আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য যারা বাংলা প্রথম পত্র ভিডিও চেয়েছিলে, তো তাদের জন্য বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের দেখো, সৃজনশীল প্রশ্ন এখানে 50 মান, মানে 8টা দেওয়া থাকলে 5টা উত্তর করতে হবে। তো তোমাদের গদ্যাংশ থেকে এটা উত্তর করতে হবে, তারপরে কবিতাংশ, এগুলো আছে। তো চলো শুরু করি। যারা এখনও ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, সবাই সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে 1 নম্বর প্রশ্ন যে দেওয়া রয়েছে, এখানে ক নম্বরে বলা হয়েছে যে মনসুর বয়াতি কে। খ নম্বরে বলা হয়েছে স্বেচ্ছাসেবক দল বলতে মোহাম্মদ শহীদুল্লাহ কাদের বুঝিয়ে লেখো। তারপরে গ নম্বর দেখো, বলা হয়েছে উদ্দীপক থেকে সুমাইয়ার মায়ের মানসিকতার পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর দেখো ঘ নম্বর, সুমাইয়ার মানসিকতায় মোহাম্মদ শহীদুল্লাহর আশাবাদ কতটুকু প্রতিফলিত হয়েছে সেটা যাচাই করতে বলা হয়েছে। তো তোমরা সবাই আলফাদা গাইড থেকে এই প্রশ্নগুলো খুঁজে বের করে এটার উত্তরগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করবে। তো চলো 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 2 নং প্রশ্নে বলা হয়েছে হজরত নূহ আলাইহিস সালাম ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তো এই 2 নম্বর প্রশ্নের ক নম্বর দেখো, এখানে বলা হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন। তারপর খ নম্বর বলা হয়েছে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায়। যারা ভিডিওতে ভালোভাবে দেখতে পারবে না তারা আমার কথা শুনেও কিন্তু ক খ গ একটু লিখে নিতে পারো। তারপর গ নম্বর দেখো, হজরত নূহ আলাইহিস সালাম যেদিক দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে ঘ নম্বর দেখো, হজরত নূহ আলাইহিস সালামের চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ গুণ তার মধ্যে ফুটে উঠত। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো আশা করি তোমরা 2 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছ। তারপরে 3 নম্বর দেখো, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। তো এটা পড়বা। তারপরে এটার ক নম্বর দেওয়া রয়েছে বনফুল কোন পত্রিকায় 1 পাতা আধা পাতা গল্প লিখতেন। তারপরে খ নম্বর দেখো, নিম গাছ গল্পকে প্রতীকী গল্প বলা হয় কেন। তারপরে গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। তারপরে ঘ নম্বর বলা হয়েছে উদ্দীপকটি নিম গাছ গল্পের চরিত্র মানে খণ্ড চরিত্র মাত্র, উক্তিটি মূল্যায়ন করতে বলা হয়েছে। তো আশা করি তোমরা 2 ও 3 নম্বর প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ। তো এখন 4 নম্বর দেখো, এখানে উদ্দীপকটা ভালোভাবে পড়বা। তারপরে দেওয়া রয়েছে ক নম্বর দেওয়া রয়েছে চণ্ডাল শব্দের অর্থ কী। তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে কমেন্ট করে দাও আগামী পরীক্ষার জন্য তোমরা কোন কোন সাবজেক্ট চাও। তো দেখো, ক নম্বর বলা হয়েছে চণ্ডাল শব্দের অর্থ কী। তারপরে খ নম্বর বলা হয়েছে কিসের লজ্জা কিসের ক্লেশ বাক্যটির দ্বারা কি বোঝানো হয়েছে এটা বুঝিয়ে লিখতে। তারপরে গ নম্বর দেখো, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বর্ণিত কোন শ্রেণীর লোকের সাদৃশ্য সুলতান নগরের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তারপরে শেষে ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে সুজা মিয়ার কর্মকাণ্ডে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটেছে, এটা মূল্যায়ন করো। তো আশা করি 4 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। এটা আলফাদা গাইড থেকে খুঁজে বের করে তোমরা আয়ত্ত করে নিবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এখন কবিতাংশ থেকে তোমাদের উত্তর করতে হবে। তো এখানে 5 নম্বর দেওয়া রয়েছে হিলাল সাহেব সাহসী ও সত্য প্রকাশে নির্ভীক। তো এই উদ্দীপকের প্রথম প্রশ্নের প্রথম ক উত্তর অ্যান্সার প্রথম ক খ গ দেওয়া হয়েছে। তা ক নম্বরে বলা হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বসে অর্ধেক বিশ্ব শাসন করেছেন। তারপরে বলা হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ খসে গিয়েছিল কেন। তারপর গ নম্বর বলা হয়েছে উদ্দীপকে সুমহান আদর্শ ও ন্যায়পরায়ণতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ওমর ফারুক কবিতার সাথে কতটুক সাদৃশ্যপূর্ণ। তারপরে ঘ নম্বর দেখো, ইসলামের জীবন ও আদর্শের যে দৃষ্টান্ত হজরত ওমর ফারুকের প্রতিচ্ছবিটি উদ্দীপকে ফুটে উঠেছে, মন্তব্যটি যথার্থ নিম্নরূপ করো। তো এটা 5 নম্বর গেল। তারপর 6 নম্বর দেখো, এখানে ক নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে শুনিয়ে দেই। কি ছাই হয়ে গিয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে একটা আছে ওটা। তারপরে খ নম্বর বলা হয়েছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন। তারপর গ নম্বর দেখো, উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কী সেটা ব্যাখ্যা করো। তারপরে ঘ নম্বর বলা হয়েছে কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো আশা করি তোমরা 5 এবং 6 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছ। তো চলো 7 নং প্রশ্ন এখন দেখা যাক।
7 নং প্রশ্নে লাল সবুজের আমার দেশে ভরা সূর্য হাসি এরকম একটা হচ্ছে কয়েকটা লাইন দেওয়া থাকবে কবিতার। তারপরে তোমাকে ক নাম্বার প্রশ্ন করা হয়েছে, যাব আমি তোমার দেশে কবিতায় কে বেতেশকিয়ার বনে আসর মাতায়। কবিতায় কে বেতেশকিয়ার বনে আসর মাতায়। তার খ নাম্বার বলা হয়েছে, ভাব করিব সাক্ষীর সনে কোন মানে কেন বুঝিয়ে লিখতে বলা হয়েছে। তারপরে গ নাম্বার দেখো, উদ্দীপকের প্রথম 2 চরণে যাব আমি তোমার দেশে কবিতায় কোন দিকটির সাথে সাদৃশ্য রয়েছে। তারপরে ঘ নাম্বার দেখো, উদ্দীপকটি কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি, মন্তব্যটি যাচাই করো। তারপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে, ধন্য ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। এই গানটা হচ্ছে সবারই অনেক প্রিয়। তো এই গান অনুসারে হচ্ছে একটা তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়েছে, তো তাহার মাঝে আছে এদেশ সরল সকল দেশের সেরা। তো এখানে ক নাম্বার বলা হয়েছে, আমার দেশ কবিতায় বার্তা নিয়ে আসে কে, বার্তা নিয়ে আসে কে। তারপর খ নাম্বার বলা হয়েছে, আমার দেশ কবিতার সম্প্রীতির এক অন্যান্য দৃষ্টান্ত ব্যাখ্যা করো। তারপরে গ নাম্বার বলা হয়েছে, উদ্দীপকটি আমার দেশ কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো। তারপরে ঘ নাম্বার দেখো বলা হয়েছে, উদ্দীপকটি আমার দেশ কবিতার আংশিক ভাগ প্রকাশ করেছে, মন্তব্যটির সত্যতা নিরূপণ করো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে এই 8টি যে সৃজনশীল প্রশ্ন এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা আলফাদা গাইড থেকে তোমরা সুন্দরভাবে পড়ে নিবা। তো এখন তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন যেটার মান 20 দেওয়া রয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তো এখানে তোমাদেরকে আমি একটু পড়ে শোনাই। ক নাম্বার বলা হয়েছে, শহুরে লোকের কাছে পাড়াগাঁয়ের জীবন এক অজানা রাজ্য কেন। তারপরে খ নাম্বার বলা হয়েছে, আধুনিক শিক্ষার স্রোতে পল্লী সাহিত্য বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যাচ্ছে কেন। তারপরে গ নাম্বার বলা হয়েছে, এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারক বুঝিয়ে লিখতে বলা হয়েছে। ঘ নাম্বার বলা হয়েছে, সুমহান প্রতিশোধ বলতে বলতে মূলত কি বোঝানো হয়েছে। ও নাম্বার বলা হয়েছে, হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, এখানে নতুন ধরনের লোক বলতে কি বোঝানো হয়েছে। চ নাম্বার বলা হয়েছে, চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ বলতে কি বোঝানো হয়েছে। এরকমভাবে তোমরা হচ্ছে ভালোভাবে পড়ে নিবা ভিডিওটা পজ করে। তারপরে শেষেটা বলা হয়েছে, শান্তি কপট বার্তা লইয়া আসে, এই কথা দ্বারা কবি কি বোঝানো হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে একটু হলে উপকৃত হয়েছ। যদি একটু হলে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে তোমার মতামতটা জানাতে পারো, ভালো মন্দ সব কিছুই জানাতে পারো। একটা করে লাইক দিয়ে যদি তোমার কোনো বন্ধু বান্ধবীকে এই ভিডিওটি পাঠানোর ইচ্ছা পোষণ করো, শেয়ার করতে চাও অবশ্যই তাহলে শেয়ার করে তার কাছে পাঠিয়ে দিবে। তোমার একটি শেয়ারের মাধ্যমে যদি সেও উপকৃত হতে পারে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।